নমস্কার, সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকের আলোচ্য বিষয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা কী এবং কেন করা হয়, আর জগন্নাথ দেবী বা কে? তো চলুন বন্ধুরা, তা জানা যাক। আজকের দিনে বেলুড় মঠে স্নানযাত্রায় আত্মারামের কৌটোর মহাস্নান ও শ্রী শ্রী ঠাকুরের শিব বিগ্রহেরও মহাস্নান হয়। শ্রী রামকৃষ্ণই আমাদের সর্বদেবদেবী স্বরূপ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর। সংস্কৃত ভাষায় জগৎ অর্থে বিশ্ব এবং নাথ অর্থে ঈশ্বর। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। এবার চলুন জেনে নেই জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে। জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকে এই স্নানযাত্রার শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ অবলোকন করা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপে ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখনিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ থাকে। এই জল দ্বারা অভিষেক করা হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ। এই সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে রতন বেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাস্যর কাল, মানে পূজা করার জন্য অযোগ্য সময়। স্নান করার ফলে বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে যায়। এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয়। লোকমুখে তা জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে প্রচারিত। 16তম দিনের রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় এবং গুচিণ্ডা মন্দিরে, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি, রথে করে নিয়ে যাওয়া হয়। আর বেলুড় মঠে আজকে এই জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পূজা সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। বছরে মাত্র 3 দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয়।
সেই 3টি তিথি হল জগন্নাথ দেবের স্নানযাত্রা, দুর্গাপুজোর অষ্টমী ও শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথির পূজা। স্কন্দ পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে, যিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। জয় জগন্নাথ দেবের জয়, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।